আজকে আমরা জানতে চেষ্টা করব যে গরমের তীব্রতার একটা ব্যাপার তোমরা সবাই বুঝি যে বৃষ্টি হয় না বলেই গরমের তীব্রতা। সমাধান হলো বৃষ্টি হওয়া। সমাধান হলো কি? বৃষ্টি হওয়া। এখন বৃষ্টি কিভাবে নামিয়ে আনা যায়, বৃষ্টি নামানোর ব্যাপারে কি কাজ, কি ভূমিকা আমরা রাখতে পারি, এই বিষয় নিয়ে কথা বলব। তো প্রথমে একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার যে বৃষ্টি কার হাতে? বলেন না, বৃষ্টি আল্লাহর হাতে। পানির সম্পূর্ণ ব্যবস্থাপনাটা আল্লাহ পাক কুদরতি ভাবে নিজের হাতে রেখেছেন। আজকের আলোচনা কিন্তু আপনারা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। কোরআন যেটা বলবে বিজ্ঞানের সাথেও এটা মিলে যাবে। বিজ্ঞান কোরআনের সাথে মিলবে, কোরআন বিজ্ঞানের সাথে মিলবে না। বিজ্ঞান মিলবে কার সাথে? কোরআনের সাথে। তো পানির পূর্ণ ব্যবস্থাপনাটাই আল্লাহর কাছে, এবং সূরাতুল ওয়াকিয়ার যেখান থেকে পড়েছি সেখানে এই কথাগুলোই বলা হয়েছে। প্রথমে আল্লাহ পাক একটা প্রশ্ন আমাদের উদ্দেশ্যে তিনি রেখেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করো। পানি শুধু পান করি না, অনেক ব্যবহারে আসে। তো বিশেষ করে পানের কথা বলা হয়েছে, কারণ আগে বাঁচতে হবে নাকি? পানি পান বন্ধ হয়ে গেলে জীবনই শেষ। এই জন্য এটার কথা বলা হয়েছে, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। সেই পানি নিয়ে কোনোদিন চিন্তা করেছো যে পানি তোমরা পান করো? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন, আকাশ থেকে সেই বৃষ্টি কি তোমরা নামিয়ে আনো না আমি নামাই? এখানে একটা বড় ধরনের প্রশ্ন আল্লাহ পাক রেখে দিয়েছেন। এটার উত্তর তো একটাই, কেউ অস্বীকার করতে পারবে না। আকাশ থেকে বৃষ্টি নামান কে? আল্লাহ। এরপরে আরো চমৎকার কথা বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি যদি চাইতাম তাহলে বৃষ্টির পানিকে লবণাক্ত করে দিতে পারতাম। আমি তোমাদের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছি। তো এই যে একটা কথা, আল্লাহ চাইলে বৃষ্টির পানি লবণাক্ত হইত। তো তিনি চাইছেন লবণাক্ত না হয়ে বৃষ্টির পানি মিঠা হোক। এটা তো খুব সহজে আমরা বুঝি না? পানির মূল উৎস তো হচ্ছে সাগর। পানি সংরক্ষিত থাকে কোথায়? সাগরে। এছাড়া আমাদের লোকালয়ে যত পানির উৎস আছে এগুলো তো হলো সাময়িক, অস্থায়ী উৎস। পুকুরে পানি জমা হয়, আস্তে আস্তে সেটা কমেও যায়, বেশি দিন থাকে না, আর থাকলেও ভালো থাকে না। এটা আল্লাহ সিস্টেমটা করছেন আমাদের স্বার্থেই। একবারে যদি পানি পুকুরে দিয়ে দিতেন, এটাই ব্যবহার করবা বছরের পর বছর, তাহলে তো কিছুদিন পরে গন্ধ হয়ে যেত, হয়েও যায়। বর্ষাকালে পানি কতটা ভালো থাকে, বর্ষাকাল শেষ আস্তে আস্তে পানিটা নোংরা হওয়া শুরু করে। তো খালের পানি, বিলের পানি, সব পানি একই দশা। তো আল্লাহ পাক পানি সংরক্ষণ করেন হলো সাগরে। এই জন্য এই ধরনের কথা আমরা শুনি না যে সাগরের পানি শুকিয়ে গেছে, সাগরের পানি কমে গেছে। খাল মরে গেছে শোনা যায়, নদী মরে গেছে শোনা যায়, কিন্তু সমুদ্র শুকিয়ে যাচ্ছে, সমুদ্র মরে যাচ্ছে, এই ধরনের কোনো কথা কি আমরা শুনেছি কোনো সময়? তো আল্লাহ পাক পানি সংরক্ষণ করেন সাগরে। আর সাগরের পানিতে উপাদান হলো তিনটা, অক্সিজেন, হাইড্রোজেন, সল্ট। মানে আমরা যে মিঠা পানি ব্যবহার করি এগুলোতে আছে অক্সিজেন আর হাইড্রোজেন, যেহেতু আমরা শিক্ষিত মানুষ জানি না। তো সাগরের পানিতে আছে আর একটা অতিরিক্ত সল্ট, লবণ আছে। তো লবণটা কেন দিলেন? লবণ দিলেন হলো পানিটা যেন ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। মিঠা পানি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর লবণ পচন রোধ করে। এজন্য অনেক জিনিস সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? লবণ ব্যবহার করা হয়। আগের দিনে গ্রামের বাড়িতে আমাদের মা চাষিরা তারা অনেক কিছু অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য, ফ্রিজ ছিল না তো, লবণ মিশিয়ে রাখত, ঠিক না? রাত্রবেলায় মাছ আনা হয়েছে, এখন রান্না করতে পারবে না যে কোনো কারণে, লবণ মেখে রেখে দিত। দুদিন পরে মেহমান আসবে, হলুদ বাটা, মরিচ বাটা, এগুলো একদিনে এত কাজ করা যাবে না, দুদিন আগে হলুদ বেটে রেখেছে, মরিচ বেটে রেখেছে, সাথে লবণ মিশিয়ে রেখে দিয়েছে, ভালো থাকবে। লবণ পচন রোধ করে। এখন আমরা জানি চামড়া যে প্রসেসিং করে, প্রথম কাজটা কি? লবণ মাখে। তো সমুদ্রের পানিটা যেন নষ্ট না হয়ে যায়, সেটা নষ্ট হলে তো সবই নষ্ট, ওই জন্য আল্লাহ পাক লবণ দিয়ে রেখেছেন। আর সাগরের পানিটাই সাপ্লাই দিচ্ছেন যেখানে মানুষ আছে সেখানে। এই ব্যাপারেও কোরআনে কারিমের অনেক জায়গায় আলোচনা আছে।
তো সাগরের পানিটা বাষ্পের আকারে উপরে ওঠে। তো পানি যেটা আছে সেটাই তো বাষ্পের আকারে উপরে ওঠে, কিন্তু আল্লাহ পাক কুদরতি ফিল্টার ব্যবহার করেছেন সেখানে। বাষ্পের আকারে যখন উপরে ওঠে তখন শুধু অক্সিজেন ওঠে আর হাইড্রোজেন ওঠে, সল্ট যেটা লবণ যেটা এটা উঠে না। উঠে না বলে লবণ চাষিরা লবণ পায়, সেটা থেকে যায়, সেটা আর এক বিষয়। কিন্তু ওই যে এখানে ফিল্টারিং হচ্ছে, সল্ট উপরে উঠতে পারবে না, বাষ্পের আকারে উপরে উঠতে পারবে না। যদি উঠতো তাহলে বাষ্পের আকারে উঠলো অক্সিজেন হাইড্রোজেন সল্ট সহকারে, মেঘ হয়ে যেটা আকাশে থাকতো সেখানে অক্সিজেন হাইড্রোজেন এবং সল্ট তিনটাই থাকতো। এরপরে সেটা যখন এসে বৃষ্টির আকারে ঝরতো সেখানেও কি লবণ থাকতো। এরপরে সেটা খালে জমা হয়তো লবণ সহ, পুকুরে জমা হয়তো লবণ সহ, মাটির নিচে ঢুকতো, যেটা পরে আমরা কি করি টিউবওয়েল আর টিউবওয়েল দিয়ে উঠাই, সেটাও কি সহকারে হয়তো লবণ সহকারে হতো। আল্লাহ পাক সেটাই বলছেন, আমি যদি চাইতাম তাহলে তোমাদের পানের পানিও লবণাক্ত হইতো, কিন্তু আমি তোমাদের উপর দয়া করেছি, লবণ সহকারে ওটাই না, লবণ রেখে দিয়েছি। কথা বুঝতে পেরেছি? এরপরে আল্লাহ বলছেন, তাও কি পানি পান করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আমি এটা না করে দিলে তোমাদের ক্ষমতা ছিল, এটা পারতে। তো আমি আজকে শুধু প্রথম পয়েন্টের উপর কথা বলবো, যে আল্লাহ বলছেন আকাশ থেকে বৃষ্টি তোমরা বর্ষণ করো না আমি বর্ষণ করি। কে বর্ষণ করে? আল্লাহ। তো যিনি বর্ষণ করেন তিনি আটকে রাখেন, যিনি বর্ষণ করেন আকাশ থেকে বৃষ্টি তিনি আবার আটকে রাখেন। তো তিনি যদি আটকে রাখেন, মানুষের ক্ষমতা আছে এই বৃষ্টি নামিয়ে আনার। এই জন্য আমাদেরকে জানতে হবে বৃষ্টি কখন তিনি আটকে রাখেন। এটা জানলেই গরমের সমাধান হবে, এছাড়া গরমের কোনো সমাধান নাই। আবহাওয়াবিদরা তাদের কথা তারা বলবে, পরিবেশ বিজ্ঞানীরা তাদের কথা বলবে, জলবায়ু নিয়ে যারা কথা বলেন তাদের কথা বলবে, সমাধান হবে না। সমাধান এই জায়গায়, বৃষ্টি যিনি আটকান, কেন আটকান সেটা জানতে হবে, আর কখন তিনি বৃষ্টি নামান, বৃষ্টি বর্ষণ করেন সেটা জানতে হবে। তো বৃষ্টি তো স্বাভাবিকভাবে তিনি দেন, দেওয়ারই কথা। আটকান সীমিত কিছু কারণে, বিশেষ কিছু গুনাহের কারণে। প্রথমে আমাদের বুঝতে হবে গুনার কারণে বৃষ্টি আটকে যায়, আসে না। কিসের কারণে? বান্দাদের গুনার কারণে। প্রথমে জেনারেল ভাবে বলা হয়েছে গুনার কারণে বৃষ্টি আটকে যায়, এরপরে বেশ কয়েকটা গুনাহকে মেনশন করা হয়েছে যে এই গুনাহগুলোর কারণে বৃষ্টি আটকে যায়, বৃষ্টি আসে না। এখন আমরা মিলিয়ে দেখবো যে এই গুনাহগুলো আমরা করি কিনা। ঠিক আছে, প্রথমে এই কথাটা আমরা বোঝার চেষ্টা করি, বৃষ্টি বন্ধ থাকে কিসের কারণে? গুনাহের কারণে। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 159 নম্বর আয়াত, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এক শ্রেণীর লোকের ব্যাপারে বলা হয়েছে যাদেরকে আল্লাহ অভিশাপ দেন এবং অভিশাপকারীরা অভিশাপ দেন। এখন এই অভিশাপকারীরা, অভিশাপকারীগণ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এর ব্যাখ্যায় হযরত ইকরিমা তিনি বলেছেন যে ইয়ালআনুহুম কুল্লু শাইইন হাত্তাল খানাফিসু ওয়াল আকারিবু ইয়াকুলুন মুনি'নাল কাতরু বিদুনুবি বানি আদম ইয়ালআনুহুমুল লাঈনুন। ইয়ালআনুহুম কুল্লু শাই, এই লোকগুলোকে প্রত্যেকটা বস্তু লানত করে, প্রত্যেকটা প্রাণী লানত করে, এমনকি গুগরে পোকা এবং বিচ্ছু এগুলো পর্যন্ত লানত করে। এবং তারা বলতে থাকে মুনি'নাল কাতরু বিদুনুবি বানি আদম, এই আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আদম সন্তানের গুনাহের কারণে। অর্থাৎ ওরাও কষ্ট পাচ্ছে, অনাবৃষ্টির কারণে ওদেরও কষ্ট হচ্ছে, ওদেরও জীবন বিপন্ন হচ্ছে, আর তারা এটা জানে যে এই বৃষ্টি বন্ধ কার কারণে? আদম সন্তানের গুনাহের কারণে। কথা বুঝতে পেরেছেন? এরপরে হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ তাফসীরকারক, তিনি সূরাতুল বাকারা এর 205 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আয়াত হচ্ছে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিউফসিদা ফিহা ওয়া ইহলিকুল হারসা ওয়ান নাস। তারা যখন আপনার কাছ থেকে উঠে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তখন তারা
চেষ্টা করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে, অশান্তি ছড়িয়ে দিতে এবং ফসল, গবাদি পশুর বংশ বিনাশ করতে এই চেষ্টা তারা করে। এক শ্রেণীর মানুষ মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। কোরআন তো কিয়ামত পর্যন্ত সময়ের কথা বলে, যদিও সাময়িক একটা ঘটনার প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়, কিন্তু আয়াতের বক্তব্য এবং আবেদন থাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ থাকবে যারা এই কাজগুলো করবে, পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দেবে, ফসল নষ্ট করবে, গবাদি পশুর বংশ বিনাশ করবে। এখন এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যায় হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা ওয়াল্লা সাআফিল আরদ বিল উদওয়ানি ওয়াজ যুলম ফায়াহবিসুল্লাহু আল কাতরা ফায়ুহলিকুল হারসা ওয়ান নাসল। এই লোকগুলো দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, নানান রকম জুলুম, নানান রকম অবিচার, নানান রকম পাপ তারা করবে, আর সেই জুলুম, পাপাচার, সীমা লঙ্ঘনমূলক কাজ ওগুলোর কারণে আল্লাহ তার নিয়ম অনুযায়ী, আল্লাহর রুল অনুযায়ী বৃষ্টি বন্ধ করে দেবে। আর বৃষ্টি বন্ধ করলে কি হবে? ফসলও নষ্ট হবে, গবাদি পশুগুলো পর্যন্ত মারা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বসে আছেন, একজন লোক বলছে যে আযযালিমু লা ইয়াদুররু ইল্লা নাফসাহ, একজন জালেম সে কেবল নিজের ক্ষতি করে, সে কেবল নিজের ক্ষতি করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বালা ওয়াল্লাহি হাত্তাল হুবারা লা তামুতু ফি ওয়াকরিহা লিযুলমিজ জালিম। তুমি যতটুকু বলেছো কথাটা অতটুকু নয়। জালেম কেবল নিজের ক্ষতি করে কথাটা না, জালেম নিজের ক্ষতি করে, নিজের সর্বনাশ করে, ঠিক আছে, কিন্তু কেবল নিজের ক্ষতি করে না। জালেমের ক্ষতি এত মারাত্মক, জালেমের জুলুমের কারণে পাখির বাসায় পাখি পর্যন্ত না খেয়ে মারা যায়। জুলুমের কারণে বৃষ্টি বন্ধ হয়, বৃষ্টি বন্ধ হলে জমিন শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়, পাখির খাবার পর্যন্ত কোথাও পাখি মিলাইতে পারে না, জুটে না। আরে পাখির খাবারও তো কোত্থেকে আসে? ফল ফসল থেকেই তো আসে। তো অনাবৃষ্টির কারণে ফল ফসল শেষ, পাখি খাবার পায় না, মানুষ তো মানুষ, পাখি পর্যন্ত খাবার পায় না, দুর্ভিক্ষে মারা যায়। এটাও কার প্রভাবে? জালেমের জুলুমের প্রভাব। তাহলে এই হাদিস থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে বিশেষত জুলুমের কারণে বৃষ্টি বন্ধ হয়। কিসের কারণে? জুলুমের কারণে। এখন আমরা যদি চাই যে বৃষ্টি কি বলে বৃষ্টি আসুক, বৃষ্টি হোক, তাহলে যত জায়গায় জুলুম আছে সব জুলুম বন্ধ করা লাগবে। আমরা পারিবারিক জীবনেও অনেক আমরা জুলুম করি, একে অপরের উপর জুলুম করে। পারিবারিক জীবনেও এখানে সবল আছে, দুর্বল আছে, সবলরা দুর্বলদের উপর জুলুম করে, কি করে না? হ্যাঁ, পুরুষরা জালেম হয়, অনেক সময় মহিলারাও জালেম হয়। অনেক পরিবারে, মহিলাদের কথাই বলি, অনেক পরিবারে আছে শাশুড়ি জালেম, জুলুম করে বউয়ের উপর। আবার এর বিপরীতটাও আছে যে অনেক পরিবারে বউ জালেম, জুলুম করে কার উপর? অনেক পরিবারে মা বাবা আছে জালেম, জুলুম করে নিজের সন্তানের উপর। তো এই জুলুম পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সব জায়গা থেকে জুলুম বাদ দেওয়া লাগবে। আরেকটা বিশেষ গুনাহ, সেই গুনাহটার নাম হচ্ছে যাকাত না দেওয়া। কি না দেওয়া? যাকাত না দেওয়া। যাকাত না দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, লোকেরা যদি কি বন্ধ করে দেয়? যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। যাকাত বন্ধ করলে কি বন্ধ হয়? বৃষ্টি বন্ধ হয়। এরপরে বৃষ্টি যদি কিছু হয়, সেটা চতুষ্পদ জন্তু জানোয়ারের খাতিরে। যদি চতুষ্পদ জন্তু জানোয়ার না থাকতো তাহলে এক ফোঁটা বৃষ্টিও তিনি দিতেন না। এখন যাকাতের ব্যাপারটা দেখেন, আমাদের সমাজের সাধারণ মানুষ বাদ দেন, মুসল্লি যারা নামাজ পড়ে,
তারাও কি জাকাত ঠিক মতো দেয়, হিসাব করে দেয়? আরে কথা বলেন, জাকাত হিসাব করে দেয়? যার জাকাত আসবে 2 কোটি টাকা, তিনি 50,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে বিতরণ করে দিলেন, জাকাত দিয়ে দিচ্ছে, হয়েছে নাকি? নামাজ পড়তে হবে 4 রাকাত, অর্ধেক রাকাত পরে 1 রাকাত পরে অথবা 1 রাকাতের যে অর্ধেকটা পরে নামাজের শরীর হয়ে কোন রকম চলে গেছে, হয়েছে নাকি? আর কথা বলেন না। জোহরের নামাজ পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। ফরজ তো কমসে কম 4 রাকাত। 1 রাকাত পুরা পড়লো না, চলে গেল, অথবা 1 রাকাত পড়লো, চলে গেল, হয়েছে নামাজ? তো জাকাত তো এরকমই একটা হিসাব করা জিনিস। আপনার যা সম্পদ থাকবে, জাকাত যোগ্য যা সম্পদ আছে, নেশাব পরিমাণ হয়ে যা সম্পদ আপনার আছে, সেখানে আপনার তো হিসাব করে 2.5% দেওয়া লাগবে। এর মানে যদি আপনি 40 কোটি টাকার মালিক থাকেন, 1 কোটি দিতে হবে জাকাত, 1 কোটি দিতে হবে। এখানে যদি আপনি 50,000 টাকা কম দেন, 1,000 টাকা কম দেন, তাও তো হবে না। আপনার তো 1 কোটি দিতে হবে, ঠিক না? আর আপনার যদি 40 লাখ থাকে, 1 লাখ দিতে হবে। আপনি এখানে যদি চিন্তা করেন, আরে 40 লাখ ছিল, 1 লাখ দিলে 40 লাখ হয়ে যাবে, ওই ফিগারটা, রাউন্ড ফিগারটা আর থাকতেছে না, এরকম চিন্তা করলে হবে? আর আমাদের সমাজের বহু নারী, বহু পুরুষ তো হিসাবই করতে চায় না, জানতেই চায় না যে তার উপর যাকাত খরচ। তো যাকাত না দিলে কি বন্ধ থাকবে? বৃষ্টি বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জবাব আমি পরে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইদা বুখিসাল মিকয়াসু হুবিসাল কতর হুবিসাল মাতর, যদি ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেওয়া হয়, আর একজনের হক যদি কম আদায় করা হয়, তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এখন আমরা নানান কৌশলে আর একজনের পাওনা কম দেই না? কথা বলেন না। যার যতটুকুন পাওনা, এবার মেপে দেওয়ার বিষয় হোক, মেপে না দেওয়ার বিষয় হোক, আমরা ঠিক মতো দেই না, নানান কৌশলে কমিয়ে দিই। এই যে হক কম দেওয়া, অন্যের হক কম দেওয়া, বিশেষ করে মাপে কম দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। কিসের? হ্যাঁ, এখন বৃষ্টি হবে কি করে? জুলুমও আছে আমাদের সমাজে, যাকাত না দেওয়ার ব্যাপারটাও আছে, মাপে কম দেওয়ার ব্যাপারটাও আছে, নানান ভাবে অন্যের হক ঠেকানোর ব্যাপারটা আছে। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার কথা বলছেন, ভয়ের কথা। তিনি বলছেন, ইন্নাল বাহাইমা তালআনু সাতা বানি আদম ইযা ইশতাদ্দাতিস সানাতু ওয়া উমসিকাল মাতার তাকুলু হাদা বিশুমি মাসিয়াতি ইবনি আদম। তিনি বলেন, চতুষ্পদ জন্তুগুলো আদম সন্তানের মধ্যে যারা পাপী, ওদেরকে অভিশাপ দিতে থাকে। আদম সন্তানের মধ্যে যারা গুনাহগার, পাপী, তাদেরকে অভিশাপ দিতে থাকে কারা? চতুষ্পদ জন্তু। কখন? ইদা ইশতাদ্দাতিস সানা, যখন অনাবৃষ্টি, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ প্রবল আকার ধারণ করে, জটিল আকার ধারণ করে, আকাশের বৃষ্টি, ওয়ামসিকাল মাতার, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন। কারণ বৃষ্টি না হওয়ার কারণে ওদের কষ্ট হচ্ছে, তো এই জন্য ওরা লানত করে, এই জন্য ওরা লানত করতে থাকে এবং তারা বলতে থাকে, হাদা বিশুমি মাসিয়াতি ইবনি আদম, এই যে বৃষ্টি বন্ধ আছে, অনাবৃষ্টি, এটা আদম সন্তানেরই গুনাহের কুপ্রভাব। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? বৃষ্টি বন্ধ কিসের কারণে? আর আমরা এখন চিন্তা করি যে আরে এই জমানায় কামেল লোক নাই। আমাদের চিন্তাটা কেমন? এই যুগে কি নাই? কামেল লোক নাই যে আমাদেরকে নিয়ে মাঠের মধ্যে ইস্তিসকার নামাজ পড়বে, আর আমরা ভিজে ভিজে বাড়ি ফিরবো, ঘরে ফিরবো, বাসায় ফিরবো, নাকি? মানে কামেল হুজুরে দোয়া করে জাগায় বৃষ্টি নামিয়ে ফেলবে, আমরা সেই কামেল হুজুরের জন্য আফসোস করতে থাকি। বৃষ্টি বন্ধ করলাম সবাই মিলে, বৃষ্টি বন্ধ করছি কি? আরে বলেন না, সবাই মিলে।
আমার এই যে আমি এতক্ষণ যে আপনাদেরকে শোনালাম, এগুলো কি বানানো কথা? বানানো কথা? গুণাগুলো আমরা করতেছি কিনা? সবাই করতেছি কিনা? ঘরে ঘরে গুণা আছে কিনা? ব্যক্তিতে ব্যক্তিতে গুণা আছে কিনা? এগুলো সমাজে আছে, রাষ্ট্রে আছে। এর মানে সবাই মিলে বৃষ্টি বন্ধ করলাম, আর আফসোস করি ওই রকম কামেল হুজুর নাই যে হুজুরে আমাদেরকে মাঠে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়বে আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে। এখন অবস্থা এমন হয়েছে, হুজুররাও এখন তো ইস্তিসকার নামাজ পড়াইতে সহজে রাজি হয় না। চিন্তা করে সবাই আমার উপরে টেক করবে যে আর এই হুজুর কি দোয়া করলো। আগের দিনে শুনতাম বেশি সাথে সাথে নেমে যেত। এটা সুন্নত, ইস্তিসকার নামাজ পড়া কি সুন্নত। বুঝতে পেরেছেন? এটা হওয়া চাই, আলহামদুলিল্লাহ হচ্ছে, জায়গায় জায়গায় কম বেশি কি হচ্ছে। আমি কথাগুলো বলতেছি, আগের কাজ আগে করতে হবে, পরের কাজ পরে। আগের কাজ কি করতে হবে? আগে করতে হবে, পরের কাজ পরে। আচ্ছা, প্রত্যেকের আগে কাজ আছে, সেই কাজ হলো এই নিজের গুণাগুলো থেকে ফিরে আসা। সূরা হুদ 42 নম্বর আয়াত, সেখানেও বলেছে। আবার সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন একই কথা। সূরা হুদের 52 নম্বর আয়াত, সেখানে বলেছেন ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তার কাছে তাওবা করো, তাহলে আকাশ থেকে তিনি মুষলধারে বৃষ্টি দিবেন। সূরা হুদের 52 নম্বর আয়াত। তাহলে বৃষ্টির চিকিৎসা কোরআন নিজেই বলছে কিনা? আরে কথা বলেন না, কি সেটা? সবাই মিলে কি করতে হবে? সবাই মিলে মানে সম্মিলিত ভাবে সেটা না। গুনাহ যেমন তাওবা তেমন হওয়া লাগে। গোপন গুনার তাওবা গোপনে হবে, প্রকাশ্য গুনার তাওবা। এখন যদি দলবদ্ধ ভাবে কেউ যদি কোনো গুনাহ করে, তাহলে সেটা তাওবাও কি হওয়া লাগবে? ওইভাবে হওয়া লাগবে। এখন গুনাহ তো আমরা সব জায়গায় করতেছি, সব কায়দায় করতেছি, নীরবে করি, গোপনে করি, নির্জনে করি, প্রকাশ্যে করি। যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে তো তওবা করার দরকার। এরপরে আল্লাহ পাক সূরা এর মধ্যে বলেছেন, সূরা নূহ এর মধ্যে 10, 11, 12 নম্বর আয়াত, সেখানে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি গুনাহ মাফকারী, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। তাহলে সমাধান কোন জায়গায়? গুনাহ মাফ চাওয়ার মধ্যে, ইস্তেগফারের মধ্যে, তাওবার মধ্যে। তো এই জন্য আগে তাওবা করতে হবে, আগে ইস্তেগফার করতে হবে। গুনাহ আমরা জানি তাওবা কাকে বলে। তাওবার জন্য কয় শর্ত? হ্যাঁ, তাওবার জন্য আল্লাহর হক সম্পর্কিত না হলে মাশাআল্লাহ 3টা শর্ত। কয়টা? 3টা। তার মধ্যে একটা হচ্ছে অতীতে যা করেছি সেটার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। দ্বিতীয়ত হলো ছেড়ে দেওয়া, সাথে সাথে ছেড়ে দেওয়া, যখনই বুঝে আসছে তখনই ছেড়ে দেওয়া। আর ভবিষ্যতে না করার সংকল্প গ্রহণ করা, ভবিষ্যতে করব না। ঠিক আছে? বান্দার হক হলে 4 নাম্বার আর এক শর্ত যোগ হবে, বান্দার হক আদায় করা, তার সঙ্গে মিটমাট করা। এখন অফিসার সাহেব উনিও সালাতুল ইস্তিসকা শরীক হবেন, হুজুর সকালবেলা নামাজটা পড়ান, কারণ আমার আবার অফিসে যাওয়া লাগবে। প্রত্যেক দিনের অফিসে বিরাট ইনকাম আছে। কি ইনকাম বুঝেন তো? হ্যাঁ, তাহলে উনি দাওয়া করছেন? কথা বলেন না। তাওবার শর্ত ওনার মধ্যে আছে, গুনাহ ছাড়েন নাই, সারা নিয়ত নাই। তো এরকম লোক যদি একজনও থাকে, তাও কি দোয়া কবুল হবে নাকি? কথা বলেন না। একটা ঘটনা আছে, আমি সরাসরি এই ঘটনাটা কিতাবে পড়ি নাই, পড়লেও মানে মৌলিক কোনো কিতাবে পড়ি নাই, পড়ছি এমনি মৌলিক কিতাবে না আর কি। এই জন্য এই ঘটনার বিশুদ্ধতা কতটুকু আমি জানি না। তবে ঘটনাটার যে এটা আছে, বার্তাটা আছে, এটা আমার কাছে মনে হয় ঠিক আছে। এই অনাবৃষ্টি মুসা আলাইহিস সালামের সময়, তো লোকেরা বললো যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো লোকজনকে নিয়ে তিনি মাঠে জড়ো হয়েছেন, আল্লাহর কাছে বলতেছেন যে ইয়া আল্লাহ, আপনার বান্দারা কষ্ট পাচ্ছে, চতুষ্পদ জীবজন্তু পর্যন্ত কষ্ট পাচ্ছে, আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন
যে বৃষ্টি ততক্ষণ দেওয়া হবে না যতক্ষণ না তোমাদের এই ভেতর থেকে, তোমাদের এই লোকজনের ভেতর থেকে ওই লোকটা বের হয়ে না যাবে, যার এত বছর 80 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত সে আমাকে ডাকেনি। এত বড় পাপী যদি থাকে তাহলে বৃষ্টি দেবো না, ওরে সমাজচ্যুত করো, ওরে বের করো। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে আমাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে নাকি এমন ব্যক্তিও আছে, বয়স 80 হয়ে গেছে, এখন পর্যন্ত সে আল্লাহকে ডাকে নাই। আল্লাহ তার উপর খুবই নারাজ, তাকে এখান থেকে বের না করা পর্যন্ত বৃষ্টি দেবেন না। মুসা আলাইহিস সালাম এই ঘোষণা করলেন, এখনো সেই ঘোষণার মধ্যে আছেন, লোকটা এখনো বের হয়ে যায় নাই, কেউ তো চিনে না। কথা বুঝতে পেরেছেন? এর ভেতরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন যে একটু আগেই ঘোষণা আমি দিলাম, আল্লাহর তরফ থেকে আমাকে বলাও হয়েছে যে এইরকম একজন পাপী আছে, বের না হলে বৃষ্টি হবে না। কেউ তো বের হয়নি এখন, তাকে বের করার জন্য আমরা ঘোষণা করছি। আল্লাহ যে কিভাবে কি হলো? আল্লাহ বলেন যার খাতিরে বন্ধ রেখেছিলাম তার খাতিরে দিয়ে দিয়েছি। অর্থাৎ সে তাওবা করেছে। সে কি করেছে? তাওবার জন্য তার কোথাও যাওয়া লাগে না। এই 3 শর্ত তো জায়গায় বসে পূরণ করা যায়। লজ্জিত হইলাম, ছেড়ে দিলাম, করবো না, সংকল্প গ্রহণ করলাম। কয়েকদিন সময় লাগবে এই সিদ্ধান্তগুলোতে বসতে? সব তো সিদ্ধান্তের ব্যাপার, সময় দরকার আছে। অন্তর তৈরি হলে কয়েক সেকেন্ডই হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের কৌতূহল হলো ওই লোকটাকে যদি একটু চিন্তাম, সেইভাবে করে তাওবা করছে, তার তাওবা আল্লাহ পাক এমন কবুল করা করছেন, কালক্ষেপণ হয়নি, বৃষ্টি দিয়ে দিয়েছেন। যদি একটু চিন্তাম, আল্লাহ লোকটাকে যদি একটু জানাইতেন, আরে সে যখন অপছন্দের ছিল তখন জানাই নাই, এখন আমার পছন্দের বন্ধ হয়ে গেছে, এখন জানাই দিবার, তোমরা ও এই সে পাপী ছিল না। আল্লাহ কেমন সাত্তার! আল্লাহ গোপন রাখছেন তো রাখছেন, ঠিক আছে। তো এই ঘটনা আমি বললাম এই জন্যই, তাহলে তো তাওবা তো করতে হবে আগে আমাদের। তো কোরআন তো সুস্পষ্ট করে বলে দিল যে তোমাদের তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তারপরে তোমাদের চাওয়া লাগবে না, বৃষ্টি আমি দিয়ে দেবো, মুষলধারে বৃষ্টি দেবো। বৃষ্টিও তো বৃষ্টি, অনেক সময় আমরা খুব আশা করি বৃষ্টি হবে, কয়েক ফোঁটা পরে আর হয় নাই, পরে আমরা বলি কি এই সামান্য বৃষ্টি হয়ে গরম আরো বাড়িয়ে গেছে। আমরা অনেক সম্বন্ধ করি কি, বৃষ্টি অল্প স্বল্প হয়ে গরম আরো বৃদ্ধি করে গেছে। তা আল্লাহ পাক এই অল্প স্বল্প বৃষ্টির কথা বলেননি, মুষলধারে বৃষ্টি। চমৎকার একটা হাদিসে কুদসি আছে মুসনাদে আহমদে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আন্না আবিদি আতাউনি, আমার বান্দারা যদি আমার আনুগত্যশীল হয়ে যায়, আমার আনুগত্য করে, আল্লাহর আনুগত্য ঠিক মতো করে। আনুগত্য করা মানে কি? গুনাহের জীবন পরিহার করে ইবাদত ধরা, নাকি? হ্যাঁ, তো আমার বান্দারা যদি গুনাহের জীবন পরিহার করে আনুগত্যের জীবন গ্রহণ করে, তাহলে কি করব? আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি তাদেরকে বৃষ্টি দেব রাতের বেলায়। বৃষ্টি দেব কোন বেলায়? রাতের বেলায়। আচ্ছা, রাতের বেলায় কেন? বৃষ্টি দরকার আছে, তাও যদি সারাদিন বৃষ্টি হতে থাকে অনেকের ঝামেলা হয়ে যাবে না? অনেকের অনেক জরুরি কাজ থাকে, ইমার্জেন্সি কাজ থাকে, যেতেই হবে। এদিক দিয়ে আবার মুষলধারে কি চলতেছে? বৃষ্টি চলতেছে, ঝামেলা হবে কিনা? বৃষ্টিও দরকার, সে খুশি তারপরে বৃষ্টি হোক, কিন্তু ঝামেলা তো হচ্ছে। আল্লাহ বলেন যে বৃষ্টির দরকার, বৃষ্টি দেবো, দিনে দিব না, রাত্রে দেবো, তোমরা ঘুমায় থাকবা আর পর্যাপ্ত বৃষ্টি হয়ে থাকবে। আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল ওয়া আতলাআতু আলাইহিমুশ শামসা বিন-নাহার, দিনের বেলা রোদ দিয়া দিব। তারপরে কি বলছেন? তোমাদেরকে ওয়ালাম উসমিকুম সাওতার রা'দ, তোমাদেরকে বজ্রের আওয়াজ পর্যন্ত শোনাবো না। এটা হলো আরেক কথা। এই যে আজকাল এরকম একটা কথা বলা হয় যে এটা তো এই সিজনে কালবৈশাখী হওয়ার কথা, হলে বৃষ্টি হইতো, সব ঠিক হয়ে যেত, নাকি? তো মানে কালবৈশাখী হলে তো ক্ষতিও হয়, অনেকের বাড়িঘর নষ্ট হয়, গাছপালা বাগান নষ্ট হয়। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে দেখেছেন টিউবওয়েল পর্যন্ত, অনেক সময় টিউবওয়েল গ্রামের বাড়িতে টিউবওয়েল পর্যন্ত এক জায়গা থেকে উঠায় আর এক জায়গায় নিয়ে, ঘরের চালের টিন ওই গাছের আগায়। আমি নিজেও দেখেছি, আপনারা তো অবশ্যই দেখেছেন যারা গ্রাম থেকে শহরে আসছেন। তো দুনিয়া ঠান্ডা হয় ঠিকই, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরে।
আল্লাহ বলেন, তোমরা যদি আমার আনুগত্যশীল বান্দা হও, গুনাহের জীবন পরিহার করে আনুগত্যের জীবন বরণ করো, তাহলে বৃষ্টি দেব পরিমিত রাতের বেলায়, দিনের বেলায় না, দিনের বেলা সূর্য দেব, আর এই বজ্রের আওয়াজটাও শোনাবো না। বড় ধরনের ক্ষয়ক্ষতির জন্য কোনো ঝড় তুফান দিয়া দুনিয়া ঠান্ডা করে সেটা না, দুনিয়া ঠান্ডা করে দেব, বজ্রের আওয়াজটা শুনিও তোমাদেরকে ভীত করবো না। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা সম্পূর্ণ আমাদের কর্মের সাথে আল্লাহ পাক যুক্ত রেখেছেন। বৃষ্টি হওয়া, বৃষ্টি না হওয়া, নাকি বিভিন্ন রকমের দুর্যোগ হওয়া, বিভিন্ন রকমের দুর্যোগ না হওয়া, সবগুলোকে যুক্ত রেখেছেন কিসের সঙ্গে? আমাদের কর্মের সঙ্গে। আমরা যদি এই জায়গাটায় আসতে পারতাম, আনুগত্যের জীবন বরণ করতে পারতাম, গুণাগুলো থেকে, বিশেষ করে যে বড় বড় যে গুণাগুলো কথা বলা হলো, হ্যাঁ, জুলুম করা, জাকাত না দেওয়া, নাকি অন্যের হক কম দেওয়া, ঠকানো, মাপে কম, এই গুণাগুলো থেকে যদি ফিরে আসতে পারতাম, তাহলে দোয়া করলেই কবুল হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাচ্ছে, একটু দোয়া করে দেন। নবীজি দোয়া করলেন। বৃষ্টি শুরু হলো, বাস শুক্রবারে হলো, শনিবারে হলো, রবিবারে হলো, সোমবারে হলো, মঙ্গলবারে হলো, বুধবারে হলো, বৃহস্পতিবারে হলো, শুক্রবার পরের দিন বৃষ্টি চলছে, তো চলছে, হচ্ছে বৃষ্টি। পরের শুক্রবারে নবীজি আবার খুতবা দিচ্ছেন, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে তো সব ভেসে যাচ্ছে, বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে, একটু দোয়া করে দেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা, আল্লাহ বৃষ্টি এবার অন্যদিকে সরিয়ে দেন। এবার বৃষ্টি বন্ধ হয়েছে। বুঝতে পেরেছেন নাকি? এখন আমরা যদি মনে করি যে এরকম কামেল লোক যদি থাকতো, আরে কামেল লোক তো এই যুগেও, আমরাই তো কামেল হব, কি বলেন? আমরা সবাই মিলেই তো কামেল হওয়া লাগবে। এক ব্যক্তি কামেল হবে আর আমরা গুনাহে লিপ্ত থাকবো, আর উনি দোয়া করবেন আর আমাদের হয়ে যাবে সব, এটা ভুল চিন্তা। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এই না যে সালাতুল ইস্তিসকা না হওয়া আছে, হওয়া আছে, হচ্ছে, হওয়া আছে, কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আগের কাজ আগে করে নিতে হবে, আগের কাজ আগে করে নিতে হবে। কিন্তু দিন দিন আমরা গুনাহ বাড়াচ্ছি, নানান রকম পাপ বাড়াচ্ছি, হচ্ছে তো হচ্ছে দিনে রাতে, নাকি? এরপরেও আশা করতেছি আল্লাহ আমাদেরকে মাফ করবে। তো আজকের আলোচনার বিষয় হলো এটি। তো এই যে বৃষ্টি বলি আর পানি বলি, সব আল্লাহর কুদরতের দান। আল্লাহ পাক বিশেষ ব্যবস্থাপনা এগুলো দান করে, আল্লাহর কাছেই চাইতে হবে। বৃষ্টি হলে আল্লাহর কাছে আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহ দিয়েছেন এটা বিশ্বাস করতে হবে, না হলে আল্লাহর কাছেই চাইতে হবে, কাঁদতে হবে। ঠিক আছে, ঠিক না কথা? আচ্ছা, আর একটা কথা, যে এই আয়াতের শেষাংশে আল্লাহ পাক, এই আয়াতের শেষাংশে কেন, এই আয়াতের পুরা বক্তব্যটাই হলো এই যে পানি আমরা ব্যবহার করতেছি, বিশেষত খাচ্ছি, পান করতেছি, ওই পানি পান করার সময়, পানি ব্যবহারের সময় যেন আমরা কি করি? আল্লাহর শুকর আদায় করি। কথাগুলো চিন্তা করে আল্লাহ পাক কি সুন্দর ব্যবস্থাপনায় পানি পৌঁছাচ্ছেন। কোরআনে কারিমে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ব্যবস্থাপনার কথা বলেছেন। ওয়াটার সার্কেল, পানি চক্র, সাগর থেকে বাষ্পের আকারে উঠতেছে, তারপরে এটা ওই মেঘ হয়ে উপরে ভাসতেছে, আকাশে ভাসতেছে। আপনি চিন্তা করে দেখেন না, একটা বরফ খণ্ড যদি এই সাইজের একটা বরফ খণ্ড হয়, আমরা তো কয়েকজন ধরে রাখা মুশকিল হয়ে যাবে যদি টেবিলের সাইজে একটা বরফ খণ্ড হয়। হ্যাঁ, এই সামান্য এই টেবিল সাইজে যদি একটা বরফ খণ্ড হয়, আমরা কয়েকজন ওঠানো কি হবে, ধরে রাখা মুশকিল হবে। আর এক একটা মেঘ কত বিশাল, কত বিশাল এক একটা মেঘ, মেঘের খণ্ড, সেটা আকাশে সুন্দর ভেসে আছে, ভেসে বেড়াচ্ছে। এরপরে সেই এত ভারী জিনিসটা, নাকি কোনো মেশিনারিজ ব্যবহার করা হচ্ছে, কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, ওই চট্টগ্রামের আকাশে যে মেঘ ভাসতেছে, এটাকে রং করে নেওয়ার জন্য? তো এটা আল্লাহ পাক বাতাসকে নিযুক্ত করেছেন। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন, বাতাস নিযুক্ত করেছেন, বাতাসকে হুকুম দিয়েছেন রংপুরে আকাশে নিয়েছেন, সেইখানে নিয়ে ছড়াবো, সেখানে গিয়া বৃষ্টি ঝরতেছে। কেমনে ঝরে তা তো জানি না। এরপরে বৃষ্টি বৃষ্টির মতো হয়ে ঝরে, মাঝে মধ্যে একটু একটু শক্ত থেকে যায়, শিলাখণ্ড থেকে যায়। আসলে ছিল সবটাই তো শিলাই ছিল,
আরে যেটা মেঘ সেটাই তো নিচে আসলে কি হয়? শিলা হয়, তাই তো? কিন্তু আল্লাহ পাক দিচ্ছেন সময় শুধু পানিই দিচ্ছেন। যদি মাঝে মধ্যে দুই চারটা বড় পড়তো, এই টেবিলের সাইজের পড়তো, একটু বড় পড়তো, অবস্থাটা কি হতো? কত সুন্দর করে, কত নিপুণ ভাবে তিনি বৃষ্টিটা দেন। মাঝে মধ্যে একটু শিলা দিয়ে দেখান যে আমি ইচ্ছে করলে দিতে পারি ওরকম সাইজের, আরো বড় সাইজের দিতে পারি। ইয়া আল্লাহ ইয়া কারীম। তো এই জন্য আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এই না যে আবহাওয়াবিদরা যেগুলো বলে সেগুলো একদম শোনার দরকার নাই, মানার দরকার নাই, ওখানে কোনো যুক্তির কথা নেই, সেটা না। সেখানে তো অনেক যুক্তির কথা আছে, দরকারি কথা আছে। গাছ লাগানোর কথা বলা হয়, তো গাছ লাগানোর ব্যাপারে তো ইসলাম সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। ইসলাম যতটা উদ্বুদ্ধ করেছে এবং যে যুগে উদ্বুদ্ধ করেছে সেই যুগে মানুষের মাথায় আসে নাই যে গাছ লাগানো দরকার। কি বলেন? আজ থেকে কি 100 বছর আগে গাছ লাগানোর স্লোগান ছিল? ছিল 1000 বছর আগে? তো ইসলাম তো ওই 1400 বছর আগে বলে গেছে। আবার বলছে কত সুন্দর কায়দা, যে তোমার যুক্তিতে ধরুক আর না ধরুক তুমি গাছ লাগাও, ব্যাপারটা এরকম করে বলছে। আপনারা রাস্তায়ও দেখবেন একটা হাদিস লেখা থাকে যে তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে, আর তুমি যদি জানো যে একটু পরে কি হয়ে যাবে বা আগামীকালে কিয়ামত হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে, তো তাও তুমি গাছটা লাগিয়ে ফেলো। এইভাবে করে উদ্বুদ্ধ করছে। এর মানে তুমি যুক্তির আশ্রয়ে যাও না, যে গাছটা লাগালে এটা তো গাছটা বড় হতে পারবে না, চারাটা বড় হতে পারবে না, কালকে কিয়ামত হয়ে যাচ্ছে। তুমি যুক্তির আশ্রয়ে যাও না, গাছ লাগাও, এভাবে করে বলছে। এরপরে সাধারণভাবে মানুষের চিন্তা কেমন, যে আরে এই যে গাছ লাগাবো, বাড়ির ঠিক মতো থাকি না, এই মানুষে খাবে এগুলোর ফল, দরকার নেই লাগানোর, এরকম চিন্তা করে কিনা? তো হাদিসে কত সুন্দর, মুসলিমের হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে হাদিসগুলো, সেই হাদিস। রাসূলুল্লাহ এইভাবে করে উদ্বুদ্ধ করেছে, তুমি গাছ লাগাও, তোমার এই গাছের ফল যদি চুরি হয় তাও তুমি সাদাকার সব পাইবা, যদি কোনো জন্তু খায় তাতেও তুমি সাদাকার সব পাইবা। অর্থাৎ আল্লাহর কোনো না কোনো সৃষ্টি যদি তোমার এই গাছের দ্বারা উপকৃত হয় তুমি সাদাকার সব পাইবা। সুতরাং তুমি বাড়িতে থাকো না, তুমি ভোগ করতে পারবে না, তোমার এত বেশি লোকবল নাই, কে যত্ন নিবে, কে দেখভাল করবে, কে এগুলো ফল সংগ্রহ করবে, এসব চিন্তা করা দরকার নেই, তুমি লাগাও। কেউ না কেউ উপকৃত হলে তুমি উপকৃত হয়ে এসো, তোমার আমল নামায় সাদাকার সব হবে। এর চেয়ে শক্তিশালী ভাষায় কে গাছ লাগানোর ব্যাপারে উদ্বুদ্ধ করবে? গাছ লাগান, পরিবেশ পরিবেশ বাঁচান, কথা তো শুনতে, এটার মধ্যে কি ওই আবেদন আছে হাদিসে যেভাবে বলা হয়েছে? কথা বুঝতে পেরেছে? তো এটা যদি আবহাওয়াবিদরা বলে, এটা যদি পরিবেশবিদেরা বলে, এটা যদি সমাজ বিজ্ঞানীরা বলে, ভালো কথা। কিন্তু আমরা তো ইসলামে এই ব্যাপারে আরো শক্তিশালী বক্তব্য পাই। সুতরাং কথা এগুলো ঠিক, অযথা গাছ না কাটা, সুযোগ থাকলে গাছ কি করা, লাগা। ইয়া আল্লাহ ইয়া কারীম, আল্লাহ পাক আমাদেরকে এই বলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।